রালেন অন্বেষা ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো বেরিয়ে পড়েছি, আজকে হচ্ছে চতুর্থী। সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক ভালোবাসা। তো ফার্স্টে আমরা চলে গেছি আমাদের পাড়ার একটা ঠাকুর দেখতে। তো ঠাকুর থেকে এবার আমরা কোথায় যাচ্ছি তোমরা জাস্ট দেখতে থাকো। মিলে গেছিলাম সিনেমা দেখতে, রঘু ডাকাত। সাডেনলি প্ল্যান হয়, তো আমরা সন্ধ্যের মধ্যে বেরিয়ে পড়ি সিনেমা দেখতে। মানে আমাদের 4:15 দিয়ে সিনেমার টিকিট ছিল। তো অশোকা সিনেমা হলটা দেখো কী সুন্দর। তো চলো সিনেমাটা এতটাই সুন্দর হয়েছে, যখন বিরতি দিয়েছে আমি ভাবছি কখন বিরতি টাইমটা কাটবে, আবার সিনেমাটা শুরু হবে। এতটা সুন্দর, আর দেবের মুভি সুন্দর। সেদিন ইংরেজ আর জমিদাররা ব্যর্থ হয়, বাংলায় নীল বিদ্রোহের আগুন আরো জ্বলি ওঠে। কিছুদিন পর বিলাতে তৈরি হয় নীলের কমিটি। সে কমিটি বিধান দেয়, যার জন্য বন্ধ হয় সর্বনাশা নীল চাষ। সোনার বাংলা আবার হেসে ওঠে। আমাদের সিনেমা শেষ হয়ে গেছে, আবার বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। তো সিনেমার ব্যাপারে একটু বলি যে নীলকর চাষিদের ওপর যে অত্যাচার করা হতো সেটার বিরোধিতা কারণে হচ্ছে এই মুভিটায় ফুটিয়ে তোলা হয়েছে। তো খুব ভালো মুভিটা, তোমরা সবাই দেখো। আমার তো খুব ভালো লেগেছে। করার পর আমরা আমাদের পাড়ার আরও দুটো প্যান্ডেলের ঠাকুর আমরা দেখে নিয়েছি। দেখে নিয়ে আমরা চলে গেছিলাম নিউ টাউনে একটা দুর্গা মন্দির আছে, তো ওখানে গেছিলাম। তো ওইখানে মন্দিরটা আরও সুন্দর দৃশ্য। তো এইখানে দেখো আমরা যে পাড়ার যে দুটো ঠাকুর দেখেছিলাম, একটা এমনি করেছিল ভালো, ঠাকুরটাকে দেখতে খুব সুন্দর ছিল। আর সেকেন্ড যেটা গেছিলাম সেটাই করেছিল হচ্ছে নবদুর্গা। তো নবদুর্গার 9টা রূপ অলরেডি কিছু ঠাকুরের মানে প্রথমা দ্বিতীয় যেদিন যে ঠাকুরের পূজা সেদিন সেগুলো পুজো অলরেডি হয়ে গেছে। দুর্গাটা এটা কিন্তু কোনোবার এখানে নবদুর্গা হয়নি, এমনি নর্মাল একটা দুর্গা ঠাকুরই আসে, কিন্তু এবারে নবদুর্গা করেছে, খুব সুন্দর করেছে একটা মাঠের উপর। আর তারপরে আমরা চলে গেছিলাম নিউ টাউনে, যেটা বললাম। তো নিউ টাউনে দুর্গা প্রতিমা, ওটা শুধু দুর্গা ঠাকুর ছিল এমন কিন্তু নয়, ছিল হচ্ছে মানে বজরংবলী, কালী ঠাকুর, বাকি সব কিছু কিন্তু ছিল। এটা দেখো কতটা সুন্দর, পাশে একটা পুকুর মতো আছে, সেখানে আবার ঝর্ণা রয়েছে, কতটা সুন্দর মন্দিরটা। এই মন্দিরের দুর্গা প্রতিমাটা অসম্ভব সুন্দর দেখতে লাগছিল কাছ থেকে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি, বাট কাছ থেকে অনেকটা সুন্দর দেখতে লাগছিল। এখানে একটা শিব ঠাকুরও ছিল। পিছন দিকে একটা মাঠ আছে, ওই মাঠের ওখানে হচ্ছে 90s সব মানে প্রোগ্রাম হচ্ছিলো, মোট কথা 90s সব গান গাইছিল, তারপর কেউ নাচছিল, প্রোগ্রামটাও বেশ ভালো হচ্ছিল। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট দিন। সবাই ভালো থাকো, সবাই ভালো করে পুজো কাটাও, টাটা।